দেখতে দেখতে রমজানের অর্ধেকটা সময় আমরা পার করে ফেললাম। আমাদের অনেকেই হয়তো আক্ষেপ হচ্ছে, ইস, প্রথম 15টা দিন যদি আরও একটু ইবাদতের সাথে কাটাতে পারতাম। কিন্তু থামুন, আক্ষেপ করার সময় এখন নয়, কারণ রমজানের আসল রত্নভাণ্ডার কিন্তু লুকিয়ে আছে এই শেষ 15 দিনেই। বিশেষ করে শেষ 10 দিন, যার একটি রাত হাজার মাসের চেয়েও উত্তম। আপনি কি প্রস্তুত এই শেষ সুযোগটি কাজে লাগাতে? কেন এই শেষ সময়টি এত স্পেশাল? প্রথমত, এই অংশেই রয়েছে লাইলাতুল কদর। পবিত্র কুরআনে বলা হয়েছে, এই এক রাতের ইবাদত 83 বছর 4 মাসের ইবাদতের চেয়েও বেশি সওয়াব বয়ে আনে। ভাবুন একবার, সারা জীবনের আক্ষেপ মিটিয়ে নেওয়ার জন্য মাত্র একটি রাতই যথেষ্ট। দ্বিতীয়ত, আমাদের প্রিয় নবী রমজানের শেষ 10 দিন আসলে ইবাদতের জন্য কোমর বেঁধে নামতেন। তিনি নিজে সারা রাত জাগতেন এবং পরিবারের সদস্যদেরকেও জাগিয়ে দিতেন। রমজান হলো একটি রেসের মতো, ফিনিশিং লাইট যত কাছে আসে দৌড়বিদকে তত বেশি গতি বাড়াতে হয়। আমাদেরও এখন ইবাদতের গতি বাড়ানোর সময়। এখন প্রশ্ন হলো, এই ব্যস্ততার মাঝে কিভাবে আমরা সময়ের সেরা ব্যবহার করব? ইবাদতের রুটিন নতুন করে সাজান, ফরজের পাশাপাশি নফল ইবাদত বাড়ান, বিশেষ করে শেষ রাতে তাহাজ্জুদের অভ্যাস করুন। এই সময়টা কবুলিয়াতের শ্রেষ্ঠ সময়। ডিজিটাল ডিটক্স, সোশ্যাল মিডিয়ার অহেতুক স্ক্রলিং আমাদের অনেকটা সময় কেড়ে নেয়। এই 15 দিন ফেসবুক বা ইউটিউব থেকে একটু দূরে থাকুন, ফোনের নোটিফিকেশন বন্ধ করে কুরআনের সাথে সময় কাটান। একটি বিশেষ দোয়া মুখস্থ করুন। আয়েশা রাদিয়াল্লাহু যখন নবীজিকে জিজ্ঞাসা করলেন কদরের রাতে কি পড়বেন, তিনি শিখিয়েছিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া আফু আন্নি, অর্থাৎ হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন। বন্ধুরা, রমজান বারবার আসে না। এই যে 15 দিন আপনার সামনে আছে, এটি হয়তো আপনার জীবনের শেষ রমজানও হতে পারে। তাই অলসতা ঝেড়ে ফেলুন। আজ রাত থেকেই নতুন করে সংকল্প করুন, অত্যন্ত একটি ভালো কাজ প্রতিদিন করার চেষ্টা করুন। তা হতে পারে কাউকে খাওয়ানো বা ছোট একটি হাসি দিয়ে কথা বলুন। আল্লাহ আমাদের সবাইকে রমজানের এই বরকতময় দিনগুলো কাজে লাগানোর তৌফিক দান করুন। আমিন।